যুবক ভাইরে, ফাতেমা এমনি উঠতে পারে না, বসতে পারে না, সন্তান পেটে বাবা। এই অবস্থায় বাবার এই জায়গাটা ক্ষত। নবী আমার কাইতে ঘুমাইতে গেলে কষ্ট হয় গো বাবা। ফাতেমা নেকড়া দিয়ে আস্তে আস্তে করে বাবার ওই জায়গাটা পরিষ্কার করে দেয়। যখনই নেকড়া দিয়ে ডলা দেয়, আমার নবী লাফ দিয়ে উঠে মা আস্তে ডলা দেয়, কলিজার মধ্যে লেগে যায়। দুনিয়ার কোন মহিলা যদি তার বাবার এইভাবে ভালোবাসে গো বাবা, এইভাবে কোন মহিলা যদি তার বাবা মারে ভালোবাসে, ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে চলিয়া যাবে। উহুদের মাঠে যখন আমার নবী মাইর খাইছে, দুইটা দাঁত ভাঙ্গা, নবীর লোহার কড়া এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর এই ঘাওটাই যে নবীর যে মাথায় ব্যথা, ওই উহুদের মাঠের ব্যথা, মাঝে মাঝে এই ব্যথাটা জাগত। নবী আমার এই মৃত্যুর সময় এই কষ্টটা নিয়েই মরছে। মাঝে মাঝে প্রত্যেক মাসে মাসে সাউন্ডের 15 তারিখে আমার নবীর এই মাথার মধ্যে উহুদের মাঠের ব্যথাটা জায়গা উঠতো। কারণ লোহার দুইটা কড়া, লোহার দুইটা রড নবীর এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। ওই ব্যথা নিয়েই নবী মরছে। এবার কানবা, যখন এখান দিয়ে লোহার কড়া ঢুকে এখান দিয়ে বেরোইছে, এই ঘাও দুইটা সহজে নবী শুকায় না। বাজানরে মাঝে মাঝে ফাতেমা এই জায়গাটা গরম পানি করে বাবা নরম তেনা দিয়া স্যাবলন লাগাই। ওই জামানায় তো আপনার আমার স্যাবলন ছিল না বাবা, ওই জামানায় আসনান গাছ আছিল, স্যাবলনের মতো ফেনা হইতো বাবা। ওই ঘাসগুলা যদি পানিতে ভিজাইতো, সাবানের মতো স্যাবলনের মতো ফেনা হয়ে যাইতো, কীটনাশক মুক্ত হয়ে যাইতো বাজান। হে যুবক ভাই, তারাস থানার বাইরে আমি দেখবো নবীরে কে কতটুকু ভালোবাসো। এমনি তো ফাতেমা প্রেগনেন্ট, অর্থাৎ হোসাইন ফাতেমার পেটে। যুবক ভাইরে, ফাতেমা এমনি উঠতে পারে না, বসতে পারে না, সন্তান পেটে বাবা। এই অবস্থায় বাবার এই জায়গাটা ক্ষত। নবী আমার কাইতে ঘুমাইতে গেলে কষ্ট হয় গো বাবা। ফাতেমা নেকড়া দিয়ে আস্তে আস্তে করে বাবার ওই জায়গাটা পরিষ্কার করে দেয়। যখনই নেকড়া দিয়ে ডলা দেয়, আমার নবী লাফ দিয়ে উঠে মা আস্তে ডলা দেয়, কলিজার মধ্যে লেগে যায়। এইখানে অনেক মা বোনরা আওয়াজ শুনতে আসছে, মা, দুনিয়ার কোন মহিলা যদি তার বাবার এইভাবে ভালোবাসে গো বাবা, এইভাবে কোন মহিলা যদি তার বাবা মারে ভালোবাসে, ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে চলিয়া যাবে। ফাতেমা বাবার এখানে যখন পরিষ্কার করে দিয়ে যে রাগ দিয়ে চিল্লানি দিয়ে উঠে, বাবারে বুকের মধ্যে নিয়ে আদর করে। বাবা গো বাবা, তুমি যখন কষ্ট পাও তখন আমার বুকের মধ্যে ব্যথা পাই গো বাবা। তোমার এই কষ্টটা না লয়ে যদি আমি কষ্ট পাইতাম, আমি ফাতেমা বেশি খুশি হইতাম। তখন আমার নবী বলছিলেন, মা রে মা, দুনিয়ার সব মেয়েগুলা যদি বাবার এইভাবে ভালোবাসতো, আমি নবী ওই মহিলাদেরকে জান্নাতে ঘোষণা করে দিয়ে যাইতাম। আল্লাহু আকবার বলো।